মানুষ কর্ম করেন। আমি বারংবার বলি যে ফলের আশা করবেন না। তাও মানুষ কোথাও না কোথাও নিজের কর্মের বদলে কোনো না কোনো ফলের আশা অবশ্যই রাখেন। কখনো তিনি সফল হন, কখনো অসফল। সেই জন্যই আমি বলি যে ফলের আশা কখনো রাখবেন না, কারণ সাফল্য বা অসফলতা মনের মধ্যে রাখলে কখনো কোনো লাভ হয় না। যদি সাফল্য মনের মধ্যে রাখেন তাহলে অহংকার জন্ম নেবে। যদি অসফলতা মনের মধ্যে রাখেন তাহলে এক হীনমন্যতায় আপনি ভুগবেন, যা দিয়ে কোনো শুভকর্ম হবে না। সেই জন্য শুধুই কর্ম করে যান, কর্মেই মগ্ন থাকুন। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই উই ধরা গাছের গুড়ি দেখতে পাচ্ছেন আপনারা? কোনো এক সময় এটা একটা সুগঠিত কাণ্ড ছিল। কোনো একদিন এক সুদূর বন থেকে একটি উই পোকা এখানে আসে, এতে বাসা বানায়। এই গাছের গুড়ি তখন কোনো প্রতিবাদ করেনি। তারপর দেখতে দেখতে সময়ের সাথে আরো উই এখানে জমাট বাঁধে, আর ক্রমাগত তাদের সংখ্যা বাড়তে থাকে। আর দেখতে দেখতেই এই কাঠের গুড়ি আর প্রতিবাদ করার মতো অবস্থাতেই থাকে না, নিজেই এক শুকনো কাঠে পরিণত হয়। কিছু বুঝতে পারলেন? অসৎ সঙ্গ, অসৎ অভ্যাস সময় থাকতে থাকতে বন্ধ করে দিন। আর যদি এরম না হয়, এ আপনার জীবন চক্র স্তব্ধ করে দেবে। রাধা রাধা। করে দিলাম শেষ। সংসার সর্বদা কৃষ্ণকে এই কথা শোনাবে যে কৃষ্ণ নিজেই নিজের মামার হত্যা করেছে। কিন্তু এটা সময়ের প্রয়োজন ছিল। আর এ কিন্তু হত্যা নয়, বধ ছিল। আর ব্যক্তি নিজের বধ নিজেই ডেকে আনে। এই সংসারে এগিয়ে চলা অতি আবশ্যক, কিন্তু কোথায় নিজেকে থামাতে হবে সেটা জানা তার চেয়েও বেশি আবশ্যক। আর যে এটা বুঝতে পারে না তার অন্ত সুনিশ্চিত। যে ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে তার মুক্তি লাভ হয়, আর যে স্বীকারও করতে পারে না তার বধ সুনিশ্চিত। মথুরার রাজা কংস, তার বধ এই জন্য হয়নি কারণ সে আমায় হত্যা করার প্রয়াস করেছে, আমার মাতা পিতা বা আমার দাদুকে বন্দী করেছে। ওর বধ এই জন্য হয়েছে যে ওর ঘৃণা প্রেমের সীমায় আসা সত্ত্বেও থামেনি। কংস মামা এটা কখনো বোঝেনি যে নিজেকে কখন থামাতে হবে। আর যা কিছু সে করেছে, যত পাপ সে করেছে, তা নিয়ে কখনো মন্থন করেনি। অনেকবার বোঝানোর পরেও সব সময় প্রেমের থেকে মুখ ফিরিয়েছে। আর কি করল? শুধুই ঘৃণার দ্বারা এই ভালোবাসার ক্ষতি করার চেষ্টা করল। তাই মনে রাখবেন, এই সংসার এর জীবন শক্তি হল প্রেম। আর যে এই প্রেমের ক্ষতি করার চেষ্টা করবে তার অন্ত, তার বধ সুনিশ্চিত। রাধা রাধা। বন্ধু আর শত্রু, প্রত্যেকের জীবনের একটা বড় অংশ এর উপরে নির্ভরশীল হয়ে থাকে। আপনার জীবনে সফলতা আর অসফলতাও এর উপরে নির্ভরশীল। কিন্তু এই বন্ধু এবং শত্রুদের খুঁজে পাওয়ার জন্য আপনাদের বাইরে যাওয়ার প্রয়োজন নেই, কারণ এরা স্বয়ং আপনার ভেতরেই আছে। আপনি যদি বিনম্র থাকেন, যদি আপনি নিরন্তর প্রয়াস করতে পারেন, তাহলে আপনার কোনো বন্ধুর প্রয়োজন নেই। যদি আপনার মধ্যে অহংকার থাকে, যদি প্রতি কথায় আপনার মধ্যে ক্রোধ উৎপন্ন হয়, তাহলে আপনার শত্রুর কোনো প্রয়োজনই নেই। নিজের অন্তরের এই বন্ধু ও শত্রুকে চিনুন, আর আমার সাথে ভালোবেসে বলুন,
রাধা রাধা। ত্যাগ করাই হলো শান্তি। একে চিনতে পারলেন? তারা বন্ধন বাঁধে, একে কুঠার বলা হয়। তাই সকল রকম কাজ আপনারা জীবনে কোথাও না কোথাও কোনো না কোনো রূপে এটা দেখেই থাকবেন। কর্ম ত্যাগ করা নয়, একটা ব্যাপার নিশ্চিত, ত্যাগ করাই হলো আসল এই ত্যাগ। কুঠার ছাড়া কোনো বৃক্ষকে কাটতে পারা সরল নয়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, এবার আপনি কখনো এটা ভেবেছেন, এই কুঠার, এক নম্বর হলো এর এই অংশ, ক্রোধ, এর মুখটাই যদি না থাকে তাহলে কি হবে? এই শুধুমাত্র কোনো বৃক্ষই নয়, তার কোনো ডালও কাটতে সক্ষম হবে না। তখন তার জীবনের এবারে ভাবুন, বুঝে যায় এবং এই শুকনো কাঠের হাতল খুশি করে ওঠে। এ আমরা কোত্থেকে পেলাম? ছয়, গীতায় শ্রীকৃষ্ণ কোনো এক বলেছেন, বৃক্ষ থেকেই। যার কাছে সুখ, সেই ডাল যাকে কেটে ফেলা হয়েছিল, এক বৃক্ষকে কাটার জন্য এই ডালই শস্ত্ররূপে প্রস্তুত। আমাদের জীবনে আমাদের প্রিয়জন, আমাদের আপনজন যখন সময় কখনো কখনো তাদের সঙ্গ না দেয়, গীতা একটি সম্পূর্ণ যদি তারা দৈন্য দশায় থাকেন, তাহলে তাদের সঙ্গ কখনো ছাড়বেন না। ওনাদের প্রয়োজন শুধুমাত্র মনোবল, তা তাদের দিন। তাদের সাহায্য করা আপনার কর্তব্য। হয়তো তাদের সাথে থেকে আপনার কোনো লাভ হবে না, কিন্তু তাদের দূরে থাকাতে আপনার ক্ষতি অবশ্যই হতে পারে। সর্বদা সাহায্য করুন। নম্বর সঠিক সময় আসলে তা আপনার সহায়ক অবশ্যই হবে। রাধা রাধা। মুহূর্তে আছে, অর্থাৎ এই আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই এই অভিযোগ থাকে নম্বর দুই, যে মানুষ শ্রীকৃষ্ণ তখনই আমাদের স্মরণ করেন যখন সেই সময় আসে, যখন আমাদেরকে প্রয়োজন হয়, যখন কোনো কাজ এই থাকে। লালসাপূর্ণ ভাবনা থেকে যখনই এই সময় পেরিয়ে যায়, তাদের কার্যসিদ্ধি হয়ে যায়, তারা নম্বর তিন, অনেকেই বলে থাকে, সংসারে কাজকর্ম ত্যাগ করা হলো আমাদের থেকে দূরে চলে যান, কাজকে তারা ভুলে যান আমাদের। মনে করেন, তাই সকল রকম এবার এই বিষয়ে ভেবে খারাপ অবশ্যই লাগে। কিন্তু এই তারা পরিস্থিতিকেই ভুল করে কর্মত্যাগ অন্য এক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার চেষ্টা করুন। হলো আসল ত্যাগ। মনে রাখবেন, মানুষ প্রদীপের সন্ধান তখনই করেন গীতায় শ্রীকৃষ্ণ যখন তার জীবনে অন্ধকার থাকে। আপনি প্রসন্ন হয়ে উঠুন, দুই নম্বর হলো কারণ আপনার কাছে সেই সুযোগ আছে যে কারোর জীবনে প্রকাশের কিরণ আনতে পারছেন, কাউকে সঠিক পথ দেখাতে পারছেন, কারোর সহযোগিতা করতে পারছেন, এই পুণ্য অর্জন করতে পারছেন। কারোর থেকে কোনো আশা রাখার দরকার নেই। যার আপনাকে যতটা প্রয়োজন তাকে ততটাই সাহায্য করুন, ততটাই সবাইকে প্রেম বিতরণ করুন। আর এই প্রেমের ভাব নিয়েই আমার সাথে বলুন, রাধা রাধা। শব্দ, গীতায় শ্রীকৃষ্ণ এই শব্দ কি? ভাষার অর্থ কাউকে পাওয়া। ফুসফুস থেকে নির্গত বায়ু, যা কণ্ঠের সাথে ঘর্ষণে কম্পনে পরিবর্তিত হয়, এই কি শব্দ? না, আজ আমি শব্দ শোনাবো গীতা হলো নাদ, শ্রীকৃষ্ণের বলে। শব্দ হলো ব্রহ্ম। কিছু বাণী। এই শব্দ অত্যাধিক শক্তিশালী। চ্যানেলটি সাবস্ক্রাইব এই শব্দতে এত শক্তি থাকে, এই সংসারকে বদলে দিতে পারে। এর মাধ্যমে আপনাদের মূল্যবান আপনার শব্দ জানাবেন। বীজের ন্যায় হয়, কারোর মনে কাঁটাও উৎপন্ন করতে পারে, আবার পুষ্পও উৎপন্ন করতে পারে। যদি কোনো ব্যক্তি নিরাশ হন, নিজের জীবনের সব থেকে কঠিন সময় পার করছেন, তাকে প্রেরণার দুটি শব্দ বলে দিলেই সে অসম্ভব থেকে অসম্ভবকারী কার্য করে দেবে। যেমন জাম্ববানের প্রেরণার দ্বারা বীর হনুমান সাগর পার করেছিলেন। আর যদি কেউ উৎসাহী হন, তার উৎসাহ কম করার জন্য বলা দুটি শব্দ তাকে তার পতনের দিকে নিজে থেকেই নিয়ে যেতে পারে। তাই এই শব্দের মাহাত্ম্য বুঝুন, শব্দের শক্তিকে বুঝুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই পাত্র দেখছেন আপনারা, কি সুন্দর এটা। জলকে শীতল রাখে আর ঘরকে সুন্দর। এবারে ভাবুন, যদি এই পাত্র আমার হাত থেকে পড়ে যায় তাহলে ভেঙে গেল, তাই না? এবার কি হবে? আপনি বলবেন সহজ ব্যাপার, আরো একটা পাত্র কিনে নাও, এক মুদ্রায় পেয়ে যাবে। এই পাত্রের বাস্তবিক মূল্য আপনি যদি জানতে চান, তাহলে সেই কুম্ভকারকে জিজ্ঞাসা করুন, যিনি এই পাত্র বানিয়েছেন। কতটা পরিশ্রম করতে হয়েছে ওনাকে তা জিজ্ঞেস করুন। সর্বপ্রথম
তিনি সেই মাটি মেখেছেন, তারপর তাকে চাকায় বসিয়ে গঠন করেছেন, তারপর কতবার চেষ্টা করে তাকে সঠিক আকার দিয়েছেন, তারপর আগুনের তাপে পুড়িয়ে তাকে কঠিন বানিয়েছেন, তারপর রং করে তাকে সাজিয়ে আমাদের সামনে প্রস্তুত করেছেন। এত পরিশ্রম দ্বারা তৈরি এই পাত্র আমরা স্বল্প দামে নিজের করে নিলাম। এটাই হয় পরিবারের সাথে। অনেক সময় মানুষ আবেগের বশে, স্বার্থের কারণে এই পরিবারকে ভেঙে ফেলে। কখনো ভেবেছেন সেই মাতা পিতার বিষয়, যারা সেই পরিবারকে গড়ে তুলেছেন, তাকে আগলে রেখেছেন, পালন পোষণ করেছেন? কখনো ভেবেছেন সেই বিষয়ে? ভবিষ্যতে যদি কখনো এরকম কোনো চিন্তাধারা মাথায় আসে, এমন কোনো ভাবনা আসে যার কারণে আপনি পরিবারকে ভাঙতে চলেছেন, নিজেকে আটকে নিন, নিজেকে মনে করান সেই মাতা পিতার বিষয়ে, ওনাদের পরিশ্রমের বিষয়, ওনাদের ধৈর্যের বিষয়, তাদের প্রেমের বিষয়। আপনার আশা, আবেগ, আপনার স্বার্থ সিদ্ধি, এই সব কিছু তার সামনে খুবই ছোট মনে হবে। রাধা রাধা। এই সংসারে আলোর উৎস কি? সূর্য। এই সংসারে মিষ্টি জলের উৎস কি? নদী। এই সংসারে উচ্চতার প্রতীক কি হয়? হিমালয় পর্বত। আমরাও জীবনে এরকমই হতে চাই, সূর্যের মতো তেজস্বী হতে চাই, নদীর মতো পূজনীয় হতে চাই, হিমালয় পর্বতের মতো উচ্চতা লাভ করতে চাই। সব ঠিক আছে, কিন্তু তার জন্য আমরা কাজ কি করি? যদি এরকম আমরা হতে চাই, তাহলে সবার আগে সূর্যের মতো নিজেকে উজ্জ্বল করুন। সূর্যের সব থেকে বেশি আলো নিজের অন্তরে থাকে। নদীর মতো নিজের পথ নিজেই তৈরি করুন। পাথরের সাথে ধাক্কা খাওয়ার পরেও থেমে না যাওয়া শিখুন। হিমালয় পর্বতের মতো উচ্চতা লাভ করতে হলে সেটার মতো অটল থাকতে শিখুন। একটা কথা অবশ্যই মনে রাখবেন, নিজেকে জ্বালাবেন, তবেই সংসারকে আলোকিত করতে পারবেন। রাধা রাধা। পুস্তক। পুস্তক থেকে আমরা কি না শিখতে পারি? জ্ঞান হোক, বিজ্ঞান হোক, ইতিহাস হোক, সব শিখতে পারি। কথায় আছে, একটা ভালো পুস্তক, একটা ভালো গ্রন্থ পাওয়া তা 100 ভালো বন্ধু পাওয়ার সমান। কিন্তু যদি একটা ভালো বন্ধু পাওয়া যায়, তাহলে তা গোটা গ্রন্থাগারের সমতুল্য। সে আপনাকে কর্মের বিষয়ে জ্ঞান দেয়, সাফল্যের রসায়ন শিক্ষা দেয়, সে আপনাকে ইতিহাসে অমর করে রাখবে। শুধু তাই নয়, সে আপনাকে শুধু পথই দেখাবে না, সেই পথে আপনার সাথে সঙ্গী হয়ে চলবে সে। সেই জন্য জীবনে যদি কোনো ভালো বন্ধুকে পাশে পান, তাহলে তাকে আপন করে রাখবে, তাকে সামলে রাখবে, জীবন সহজ হয়ে যাবে। রাধা রাধা। প্রতীক্ষা, প্রয়াস, এই দুই জীবনের অভিন্ন অঙ্গ। দেখতে গেলে আমরা জীবনে কারোর না কারোর প্রতীক্ষা অবশ্যই করি। সে কোনো ব্যক্তি হোক বা সময় হোক বা কোনো ভাবনা, সবকিছুই হতে পারে। আর দেখতে গেলে সব সময় কেউ না কেউ কিছু প্রয়াসও করে চলেছে। যেমন সাফল্য আসার প্রতীক্ষা, বিফলতা যাতে না আসে তার জন্য প্রয়াস, সুখ আসার প্রতীক্ষা, দুঃখ যাতে না আসে তার জন্য প্রয়াস। এবার প্রতীক্ষা আর প্রয়াসের মধ্যে এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আর তা হল যিনি প্রতীক্ষা করেন তিনি ঠিক তাই পান যা একজন প্রয়াস করা ব্যক্তি পেছনে ফেলে আসে। তাই প্রতীক্ষা নয়, প্রয়াস করুন। এই প্রয়াসের মধ্যেই সুখের চাবিকাঠি রয়েছে। রাধা রাধা। সূর্যের তাপ এতটাই প্রখর হয়, তা সমস্ত বনস্পতিকে শুষ্ক করে দেয়।
পুকুর হোক, নদী হোক, সরোবর হোক, সমস্ত শুষ্ক হয়ে যায়। কিন্তু আপনি কখনো শুনেছেন 2 নম্বর হলে সূর্যের তাপে সমুদ্র শুকিয়ে গেছে? কোনো ব্যক্তি এমন কখনোই হয় না। তখন তার জীবন আর এর পিছনেই লুকিয়ে রয়েছে এক অমূল্য জীবনের শিক্ষা। খুশি ভরে ওঠে। সমুদ্রের মতো নম্বর 6, নিজেকে ধৈর্যশীল করে তুললে, বলেছেন, নিজেকে সংযমী করে তুললে মান সূর্যের তাপ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার অন্তর থেকে সেই তাপ বাষ্পায়িত হয়ে মেঘ তৈরি হয়ে সূর্যকে ঢেকে দেবে, বলেছেন, আর তারপর হবে শুধু সাফল্যের বৃষ্টি। তাহলে আসুন আর আমার সাথে ধৈর্যের সাথে বলুন, রাধা রাধা। আপনাদেরকে শোনাবো গীতায় কি হলো? কৃষ্ণের বর্ণিত অমূল্য মন খারাপ? কিছু বাণী। জীবনের সমস্যার বিষয়ে ভাবছেন? চ্যানেলটি সাবস্ক্রাইব ভাবছেন যে কেন সমগ্র সংসারের সমস্ত কষ্ট, সমস্ত সমস্যা মূল্যবান মত আমার ঝুলিতেই এসে জড়ো হলো? সবাই এটাই ভাবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, চলুন, জীবন না ভবিষ্যৎ আমি আপনাকে আর না বিচার বিবেচনা করতে বাধ্য করছি। এই মুহূর্তে আছে। ভাবুন ঝিনুক, এই মুহূর্তের ঝিনুকের পেটের ভেতর কাঁকড়ের এই যন্ত্রণা, নম্বর 2 ঝিনুককে তা কেন ভোগ করতে হয়? বলেছেন, যেসব ব্যক্তি বটবৃক্ষের বীজ এবং আমি ও মাটিতে 7 হাত নিচে লালসাপূর্ণ ভাবনা অন্ধকারে ঘেরা থাকে। সেই একমাত্র কেন? সংসারের সবচেয়ে তীক্ষ্ণ জ্বালা যে সংসারে কাজের কোনো সূর্যকেই জ্বালায়। কেন? কাজকে তারা বন্ধন বা কারণ ঝিনুকের মধ্যে সেই ক্ষমতা রয়েছে মুক্ত জন্ম দেওয়ার। বটবৃক্ষের বীজেই সেই বল রয়েছে যে সে সংসারের সবচেয়ে দৃঢ় বৃক্ষ হতে পারে। সূর্যের মধ্যে সেই ক্ষমতা রয়েছে যে সে নিজে জ্বলে এই ব্রহ্মাণ্ডকে প্রকাশ দিতে পারে। সেই জন্য জীবনে যখনই বিপদ আসবে, সমস্যা আসবে, তখন নিজেকে বোঝান যে প্রকৃতি আপনাকে এই জন্য চয়ন করেছে, কারণ প্রকৃতি এটাই ভাবে যে এই পরিস্থিতিতে সর্বশ্রেষ্ঠ ফলাফল আপনি বের করতে পারবেন। নম্বর 6 রাধা রাধা। সবই সমান সেই এক সফলতা, অসফলতা ব্যক্তির জীবনের 2 গুরুত্বপূর্ণ স্তর। প্রত্যেক ব্যক্তি সর্বদা সফল থাকতে পারেন না, প্রত্যেক ব্যক্তি সর্বদা অসফল থাকতে পারেন না। এবার এই 2 যখনই আসে, কিছু দিয়েও যায়, আবার কিছু নিয়েও যায়। যখন অসফলতা আসে, তখন তা আপনাকে সাহস দেয়, আপনাকে ধৈর্যশীল বানায়, কিছু বাণী। আপনার মনোবল বাড়িয়ে তোলে। আপনাদের এই ভিডিওটি ভালো কিন্তু লাগলে আপনার চ্যানেলটি প্রসন্নতা নিয়ে যায়। সাবস্ক্রাইব করুন। যখন সফলতা আসে, তখন তা আপনাকে প্রসন্নতা দেয়, আপনাদের বিশ্বাস দেয়, মতামতটি জানাবেন। বিনম্রতা নিয়ে যায়। এবার অসফল হবার পরে ধৈর্যশীল হওয়া, জীবনে না এই সাহস জাগিয়ে তোলা, আছে অতীত জীবন থেকে এই মুহূর্তে তাও বলা যায় সরল। অর্থাৎ এই মুহূর্তের অনুভব কিন্তু করা সফল হওয়ার জীবন পরে বিনয়ী থাকা নম্বর 2 সব গীতায় থেকে কঠিন। শ্রীকৃষ্ণ বলেছেন, যেসব কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ হলো বিনয়ী থাকা। এই লালসাপূর্ণ যখনই জীবনে মুক্ত আপনার হয়ে সাফল্য যায়, আসবে, একমাত্র প্রকৃত শান্তি। নিজের মনকে সংযত রাখুন, নম্বর 3 বিনম্রতাকে যেতে দেবেন না। কাজের কোনো ত্যাগ যদি এরকম হয়, তাহলে সেই সাফল্য শিশিরের ফোঁটার মতো মনে করণে লুপ্ত হয়ে যাবে। রাধা রাধা। ভুল করে কর্ম ত্যাগ করা নয়, আমরা কর্ম করি, ত্যাগ করাই হলো আসল ত্যাগ। আর সেই কর্ম অনুসারে আমাদের তার ফল প্রাপ্ত হয়। গীতায় শ্রীকৃষ্ণ এখন এই বলেছেন, কর্ম নরকের 3টে দরজা। আরো শ্রেষ্ঠ হতে থাকে, আমরা আরো প্রেরিত হতে থাকি। তার জন্য আমরা বড় বড় জ্ঞানীদের থেকে প্রভাবশালী, নম্বর প্রেরণাদায়ক 5, ব্যক্তির যখন সাথে কোনো দেখা করার ব্যক্তি চেষ্টা তার করি, লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে, দেখা করিও, তখন তার জীবনের নিজের কর্মের বিষয়ে বিচার করি, এবং জীবনে নতুন আলোচনা আনন্দ করি। ও খুশি ভরে ওঠে। তাই তো? নম্বর 6 কারণ আমাদের কাজ দেখে তাতে বিশেষ মতামত সামনে থাকা ব্যক্তি দিতে পারে। কিন্তু এই পুরো চক্রতে সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলতে আমরা ভুলেই যাই। আপনি কি জানেন সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? স্বয়ং আপনি। হ্যাঁ, আপনি সে। আপনি জীবিত আছেন, তাই এই সংসার জীবিত আছে। আপনি হলেন আপনার সমস্ত কর্মের কেন্দ্র। তাই এবার থেকে প্রতিদিন একটু সময় নিজের জন্য বের করে নিজের সাথে কথা বলুন, নিজেকে বুঝুন, নিজের কর্মকে বুঝুন,
কিছু প্রশ্ন আসবে, কিছুর উত্তর পাবেন, আরো কিছু প্রশ্ন আসবে যার উত্তর আপনি অবশ্যই পাবেন। কিন্তু এটা করবেন অবশ্যই, নয়তো আপনি এই সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করার সুযোগই হারিয়ে ফেলবেন। এবার বলুন, আপনি কি এরকম চাইবেন? রাধা রাধা। ব্যক্তি সাফল্য পাওয়ার জন্য প্রথমে লক্ষ্য স্থির করে, তারপর পরিকল্পনা করে, তারপর পথে চলে, আর সব সময় এই চেষ্টাই করে থাকে যাতে তাতে সবচেয়ে কম বাধা আসে। এই পথে কোথাও কোনো চড়াই না আসে, কোনো উতরাই না আসে, কোনো খাদ না আসে, আর এখানেই সবচেয়ে বড় ভুল করে ফেলে। কিভাবে? ভাবুন, এক সোজা সরল পথ আপনাকে কোথায় নিয়ে যাবে? এক সরল সাধারণ স্থানে। সেখানে তো যে কেউ পৌঁছতে পারে, তাতে বিশেষত্ব কি আছে? ভাবুন, যদি আপনার পথে বাধা থাকে, বিঘ্ন থাকে, বিপত্তি থাকে, এবং তার ওপর এক শিখরও থাকে যা আপনার জন্য অপেক্ষা করছে, সাফল্যের সেই শিখর যেখানে কেউ সহজে পৌঁছতে পারে না, যা হলো বিশেষ। তাই নিজের জীবনে যখনই সমস্যা আসবে তাকে ভয় পাবেন না, মুখে হাসি নিয়ে তাকে স্বাগত জানান, আর সাবধানে থাকবেন যদি আপনার পথে কোনো বাধাই না আসে, তাহলে এর দুটোই অর্থ হয়, হয় আপনি নিজের লক্ষ্য সঠিক বেছে নেননি, নয় আপনি রাস্তা সঠিক বেছে নেননি। রাধা রাধা। মানুষের সবসময় এই ইচ্ছেই থাকে যে সে পরিপূর্ণ হবে, তাই সবসময় চেষ্টা করতে থাকে, কর্ম করতে থাকে, যেন তার জীবনে কোনো ত্রুটি না থাকে, কোনো দোষ না থাকে, কোনো ভুল না থাকে। কিন্তু যখন মানুষ এটা করতে থাকে, নিজের সম্পূর্ণ মনোযোগ তাতেই কেন্দ্রীভূত করে, তখন তার বিকাশ আস্তে আস্তে থেমে যেতে থাকে। কিভাবে? আপনি বলবেন, এতে ভুল কি আছে? এ তো বেশ ভালোই মনে হচ্ছে। দেখুন, এই ত্রুটি, এই ভুল, এই দোষ আপনি যাই করে নিন, আপনার জীবনে থাকবেই থাকবে। এবার আমার কথা শুনুন, এইগুলোই পরবর্তীকালে আপনাকে জীবনে শুধরতে বাধ্য করবে। এক নির্দিষ্ট মাপকাঠি নিয়ে জীবনে এগোনো ঠিক মনে হতেই পারে, কিন্তু তা শুধুমাত্র যন্ত্রের জন্ম দেয়, না মানবিকতাকে, না মানুষকে। তাই মনে রাখবেন, যদি আপনি নিজের জীবনের দরজা প্রত্যেক ভুলের জন্য, প্রত্যেক দোষের জন্য বন্ধ রাখেন, তাহলে জেনে রাখবেন সমস্ত সত্য সেই বাইরেই থেকে যাবে। এই ভুল, এই দোষ, এই ত্রুটি হলো সেই যা আপনাকে জীবনের বিষয়ে, প্রয়াসের বিষয়ে, কর্মের সত্যির বিষয়ে জানতে সাহায্য করবে। এই ত্রুটিগুলিকে আপন করতে শিখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ছল, কপট, এই শব্দগুলির সাথে সংসারের কোন ব্যক্তি পরিচিত নন? সবাই জানেন এই শব্দগুলি কি আর এর অর্থ কি। সবাই জানেন বিশ্বাসঘাতকতা কি, সবাই অনুভব করেছেন। কিন্তু আপনি কি কখনো এটা ভেবেছেন এরকম কেন হয়? এর কারণ কি? এর কারণ হলো আশা। যদি আপনি কোনো গুহায় যান আর আপনি আশা করেন যে সেখানে অন্ধকার হবে না, তাহলে তো আপনি আঘাত পাবেন। যদি আপনি সাগরে যান আর এটা আশা করেন যে আমি ভিজবো না, তাহলে তাতে সাগরের তো কোনো দোষই নেই। এখানে দোষ হলো আপনার আশা। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, মানুষ মানুষের সাথে ছলনা করে না, মানুষের সাথে ছলনা করে তার আশাগুলো, যা তিনি অনুচিত ব্যক্তির থেকে করেন। সেই জন্য জীবনে কখনো কোনো আশা করার পূর্বে অবলম্বনের মূল অর্থ বুঝুন। জানুন তিনি আপনাকে সঙ্গ দেওয়ার আদৌ যোগ্য কিনা। না ভাঙবে আশা, না ভাঙবে বিশ্বাস। রাধা রাধা। আমরা জীবনে বাঁচার জন্য কিছু না কিছু করতে থাকি। কিছু কাজ আমরা করে থাকি আর্থিক স্বাচ্ছন্দ্যতার জন্য,
জীবনে কিছু নতুন কাজ আমরা আনন্দ করে থাকি এই মনকে প্রসন্ন করার জন্য। নম্বর 6, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই ভেবে ভেবে চিন্তার মধ্যে থাকেন যে কোনো কাজ আমরা যা ভেবেছি সেটা সেভাবে ঠিক হলো না, বা এই কাজ সম্পূর্ণ হলো না, বা কাজের পরিমাণ দেখে দুশ্চিন্তা করতে থাকেন। কৃষ্ণ বলেছেন ভালোবাসা এবার এই যে দুশ্চিন্তা, তাতে হারিয়ে যাওয়া, এটা দুঃখকে আহ্বান করে, এটা একটি সম্পূর্ণ জীবন আর দর্শন দুঃখ এবং যে ব্যক্তি প্রতি এই পথ মুহূর্তে অনুসরণ আমাদের করেন, মেরে ফেলে। তাহলে ভাবুন, এ কি সত্যি? কাজের পরিমাণ কি আমাদের সত্যি সত্যি মেরে ফেলতে থাকে? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব কখনোই নয়। একটি লাইক ও কমেন্টের বুঝুন মাধ্যমে একটা আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান কথা, মতামত আজ পর্যন্ত এই সংসারে যত মহাপুরুষ এসছেন ওনাদের কাছেও ততটাই সময় ছিল যতটা আজ আপনার কাছে আছে, তত ঘন্টাই ছিল, তত মুহূর্তই ছিল। এই মুহূর্তে পার্থক্য শুধু এটাই, অনুভব করা জীবন। ওনারা চিন্তা করে সময় নষ্ট করেননি, নম্বর 2, গীতায় শ্রীকৃষ্ণ তারা বলেছেন, পরিকল্পনা যেসব করেছেন, ব্যক্তি ইচ্ছা তাকে করে কার্যকর করেছেন, এবং আর জীবনে মহান থেকে মহানতর কাজ করেছেন, যার জন্য আজও আমরা ওই মহাপুরুষদের স্মরণ করে থাকি। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, অনেকেই মনে করে থাকেন যে কাজের পরিমাণ কখনো আমাদের মেরে ফেলে না, কাজের দুশ্চিন্তা আমাদের মেরে ফেলে। তাই এই চিন্তাকে কোথাও ত্যাগ করুন আর নিরন্তর চেষ্টা করতে থাকুন, পরিকল্পনা করতে থাকুন এবং জীবনে সামনে এগোতে থাকুন। আনন্দই আনন্দ পাবেন। তাহলে একটু আনন্দ বের করে আমার সাথে বলুন, 1 নম্বর হলো রাধা, দুই রাধা। নম্বর ক্রোধ এবং 3 নম্বর ক্ষমা। নম্বর 5 দুই অক্ষরের এই শব্দ লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে। বলতে, জীবনের শুনতে, সব দুঃখ ভুলে লিখতে যায়। গেলে কত সোজা মনে হয়, আনন্দ। কিন্তু একে কার্যকরী করা নম্বর 6, গীতায় ততটাই শ্রীকৃষ্ণ কঠিন। বলেছেন, যার কাছে সত্যি কথা বলতে কি, এটা শক্তিশালীদের কাজ, সবই সমান, দুর্বলের নয়। ক্ষমা চাইবার জন্য আপনাকে আপনার দম্ভ ত্যাগ করে বিনম্রতার ধরাতলে আসতেই হবে, গীতায় শ্রীকৃষ্ণ আর ক্ষমা বলেছেন, করার জন্য ভালোবাসার ততটাই অর্থ ঔদার্যের তাকে প্রয়োজন হয়ে হারিয়ে থাকে। এবার ভাবুন, যাওয়া। সিংহ, সম্পূর্ণ জীবন দর্শন এবং যাকে যে জঙ্গলের ব্যক্তি রাজা অনুসরণ মানা হয়, করেন, তিনি সফল। সে ওই হরিণকে ক্ষমা করতে পারে যে তার ঘুম ভাঙিয়েছে। শ্রীকৃষ্ণের বচন আপনি কেন করতে পারবেন না? কিছু বাণী। যেখানে সিংহ যদি চায় তাহলে এক প্রহারেই সেই হরিণকে শেষ করতে পারে। জীবনে একটা কথা মনে রাখবেন, যদি আপনার মধ্যে ক্ষমা করার বা ক্ষমা চাওয়ার ক্ষমতা থাকে, যদি আপনার মধ্যে সেই সামর্থ্য থাকে,